আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৮,৩৯,০০০ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারের সংবাদ সম্মেলনে এই ছায়া বাজেট ঘোষণা করা হয়। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে। এ সময় সুশাসন ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না বলে মন্তব্য করেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদনে। মঙ্গলবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ছায়া বাজেট পেশ করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় ৮,৩৯,৫০৫ কোটি টাকার এই বাজেট তুলে ধরেন দলটির নির্বাহী পরিষদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। প্রস্তাবিত এই বাজেটে জামায়াত সর্বোচ্চ ২৪.০৯% বরাদ্দ দেয় জনপ্রশাসন খাতে। পাশাপাশি প্রায় ১৫% বা ১,২৫,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রেখেছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধের বাধ্যবাধকতাকে গুরুত্ব দিয়ে এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১৫.১৯%। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিবহন খাতে রাখা হয়েছে ৬৫,৩৪০ কোটি টাকা। খাদ্য নিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কৃষি খাতে ৫১,০০০, সামাজিক নিরাপত্তায় ৪৮,০০০ এবং স্বাস্থ্য খাতে ৪৫,০০০ কোটি টাকার বেশি বরাদ্দের রূপরেখা দেওয়া হয়। আর প্রতিরক্ষা খাতে ৫.১৮% আর জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৪.১০% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অনুদান সহ জামায়াতের ছায়া বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ১,৪৮,৩২৯ কোটি টাকা। ৩২৯ কোটি টাকা। এ সময় জামায়াত আমির বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কোনো সরকারের দেয়া বাজেটই কার্যকর হবে না। যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই ছায়া বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের নেতারা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।